তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি কথা বলবো ইন্ডিয়ান পোস্ট অফিসের যে সম্পর্কে। তো বন্ধুরা, যারা পোস্ট অফিসে অ্যাপ্লাই করেছো তোমরা অবশ্যই দেখো, যেখানে প্রতি বছর 2বার নিয়োগ হয়। তো এখানে পরীক্ষা কিন্তু একদমই নেই, ঠিক আছে, নো এক্সাম, তো সরকারি চাকরি পাওয়া যায়। তো বন্ধুরা, গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএসের যে পদগুলোর জন্য দারুণ আপডেট, ঠিক আছে, তো দারুণ আপডেট দেবো তোমাকে এই ভিডিওতে। তো অবশ্যই দেখো। তো বন্ধুরা, ডাক বিভাগের এই বছর সবচেয়ে বড় নিয়োগ এসেছে জিডিএসের পদে। মোট 28,636টা পদ কিন্তু রয়েছে, যার মধ্যে যার ফর্ম এখনও জমা দেওয়া হয়েছে। আবার এই বছর জুলাই মাসে নতুন ভ্যাকান্সি কিন্তু আসবে বা আসতে চলেছে, ঠিক আছে। তো তোমরা অনেকে কমেন্ট সেকশনে কমেন্ট করেছিলে যে নতুন ভ্যাকান্সি কবে আসবে। তো ফাইনালি তোমাদের জুলাই মাসের কিন্তু কিন্তু ভ্যাকান্সিটা কিন্তু চলে আসবে। তার আগে তোমাদের যটা লিস্ট কিন্তু সব লিস্ট কিন্তু প্রকাশ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি টাইম টু টাইম তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। তো যদি তুমি 10 পাস হয়ে থাকো আর তোমার বয়স যদি 18 বছর পূর্ণ হয়ে থাকে, তো তোমার যে দারুণ কিন্তু এই ভিডিওটা, ঠিক আছে, তাহলে তোমার জন্য সুযোগ আছে। যদি তুমি 10 মাসের যে মার্কসের ওপর ভিত্তি করে সরকারি ভারতীয় ডাক বিভাগের বা অর্থাৎ জিডিএসের পদে চাকরি পেতে চাও, তাহলে কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না, ঠিক আছে। তো তোমার কাছে গ্রামে পোস্টে অফিসের ভিতরে চাকরিটা থাকবে। তো হ্যাঁ, এই নিয়োগের প্রথম লিস্ট আসছে। তো প্রথম লিস্টে হাজার হাজার ছেলের নাম এসেছে। তোমরা জানো অলরেডি যে ফার্স্ট মেরিট লিস্ট কিন্তু অলরেডি চলে এসেছে। কিন্তু যারা ফর্ম দিয়েছে তাদের সবাইয়ের নাম সবাইয়ের কিন্তু নাম কিন্তু হয়নি। তো এখন সেই ছেলেরা বলছে, স্যার আবার কি মেরিট লিস্ট আসবে? তো আমি তাদের বলছি, জিডিএসের নিয়োগে দ্বিতীয় মেরিট লিস্টও আসবে, আর দ্বিতীয় মেরিট লিস্টের অপেক্ষা করো। যারা আবেদন করেছো বা ফার্স্ট লিস্টে যাদের নাম আসেনি এবং যারা এই বছর জিডিএস নিয়োগের ফর্ম দিয়েছো, তারা এই ভিডিওটা পুরো দেখবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, ফার্স্ট লিস্ট মোট 28,588 জন ক্যান্ডিডেট কিন্তু সিলেক্ট হয়েছে পুরো দেশে 23টা সার্কেল নিয়ে, ওকে। তো এর মধ্যে অনেকে যে 100% মার্কস পেয়েছে, কিন্তু আমি আপনাদের বলছি ওই 100% মার্কস পাওয়া ছাত্রদের মধ্যে 50% আসলে ফেক। যারা ফার্স্ট লিস্ট থেকে বাদ পড়বে বা এই নিয়োগ থেকে বাদ পড়বে, তাদের আর কখনো সেকেন্ড মেরিট লিস্ট নাম কিন্তু আসবে না। এটা কিন্তু অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো এই ছাত্ররা জেনে বুঝে নকল পদ্ধতি ব্যবহার করেছে, বা অনেক তোমাদেরকে বলেছি আমি ভিডিওতে আগে, যে নকল বা ফেক ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করে তারা লোক দেখানোর জন্য, ঠিক আছে। তারা তাদের 100% দেয়, কিন্তু এই সব বাইরে চলে যাবে। তো তোমরা যারা 100% দেখছো, বেশিরভাগই ছেলেমেয়েরা, তাদের দেখার চিন্তা করো না। কিন্তু হ্যাঁ, কিছু ছেলেমেয়ে আছে যাদের 100% আসলেই এই ছেলেরা করোনা প্রমোট, যারা কোনো এক্সাম ছাড়াই বা ডাইরেক্ট 10 বা 100% করে করেছে, তারা ঠিক শুনেছ, তারা করোনা ভাইরাসে তারা অনেকটা কিন্তু রেজাল্ট কিন্তু 100%-এ কিন্তু রেজাল্ট ভালোই পেয়েছে। আর যদি আমরা কথা বলি, তাহলে দেখো এখানে যারা আসলে স্টুডেন্ট 10 পাস 80%, 50% বা 60% বা 70%, অর্থাৎ যারা 100%-এর কম পেয়েছে, তারা যখন ফর্ম অ্যাপ্লাই করেছিল তখন ইচ্ছাকৃতভাবে 90 বা 95 বা 98 বা 97 বা 100% দিয়েছিল। তারা কেন দিয়েছে? এটা সবচেয়ে বড় ভুল, ঠিক আছে। মার্কশিটে ওদের পার্সেন্টেজ কম, কিন্তু ফর্ম ভরার সময় বেশি পার্সেন্টেজ দিয়েছে। এরা স্পষ্ট যে ওদের ফার্স্ট লিস্টে নাম আসা উচিত বা আসবেই, বা মেরিট লিস্টে নাম আসবেই। কিন্তু এই ছেলেরা যখন ফার্স্ট লিস্টে ডকুমেন্ট ভেরিফিকেশানে চলছে, 23শে মার্চের মধ্যে বাইরে পড়ে যাবে, বা পড়ে আসা সেকেন্ড মেরিট লিস্ট বা থার্ড মেরিট লিস্টের নাম কিন্তু আসতে পারে, ঠিক আছে। যারা এই ধরনের ফালতু ফর্ম অ্যাপ্লাই করেছে বা জাল মার্কশিট বানিয়ে ফর্ম জমা দিয়েছে এবং জিডিএসের চাকরি নিতে চায়, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে বন্ধুরা। কেন বলছি, দেখো এরা সবাই বাতিল হয়ে যাবে। তো এই ভিডিওতে একদম ফেল করার কারণ এমন বাচ্চারা বাড়ি থেকে মানে দিতে যাবে না, ঠিক আছে, যে ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান দিতে যাবে না। আর যদি যাও তাহলে ডিভিতে বাতিল হয়ে যাবে, ডকুমেন্ট ভেরিফিকেশান কিন্তু বাতিল হয়ে যাবে। কারণ এবারে 10 পাস মার্কশিটের অনলাইন চেক করা হচ্ছে, ঠিক আছে। ডিজিলক মার্কশিট দেখা হচ্ছে বা এপিআই সেতুর মাধ্যমে, এবং বোর্ডের ওয়েবসাইট থেকে 10 পাস বা মেমো নম্বর আর রোল নম্বর চেক করা হচ্ছে বন্ধুরা। এবং যাচাই করা হচ্ছে, বুঝেছো যে যারা নকল পথে ফর্ম জমা দিয়েছে নিজের পার্সেন্টেজ বাড়িয়ে বা নকল মার্কশিট বানিয়ে, ওই সবাই বাতিল, বাইরে চলে যাবে। আর যারা আসলে 10 শ্রেণীর আছে তাদের এখানে সিলেকশন হবে। কিন্তু যারা
40% বা 50%, 60% বা 70%, 80% বা 90% বা 95% মার্কস পেয়েছে, তাদের কথা বলছি। এই ধরনের যদি কেউ জিডিএসে নিয়োগে চাকরি করতে চাও, তাহলে হয়তো গত 2-3 বছর ধরে ফর্ম জমা দিচ্ছে, কিন্তু নম্বর আসছে না। এই কারণ হলো বন্ধুদের অনেক স্টুডেন্ট 100% মার্কস, যেমন হরিয়ানার বা পাঞ্জাবের বা হাজার হাজার ছেলে মেয়ে আছে যারা করোনার সময় প্রমোট হয়েছে। এমন এই ছেলে মেয়ে আসলে কি হরিয়ানা থেকে এসেছে? কিন্তু এই ছেলেরা রাজস্থান থেকেও এসেছে বা ইউপি থেকে এসেছে বা বিহার থেকে এসেছে বা এমপি থেকে এসেছে, অন্য রাজ্যগুলো থেকে গিয়ে জিডিএসএ নিয়োগের ফর্ম জমা দিয়েছে, আর তাদের সিলেকশন 100% হয়ে যায়। আর সেখানে যেই লোকাল ছেলেরা 90% বা তারা কম, তারা সিট তারা নিয়ে নেই। তো যদি তোমাদের পার্সেন্টেজ 100% থেকে কম হয়, তাহলে ভাই এইগুলো কথা মানে জালিয়াতি করে ফর্ম জমা দিও না। আসল পার্সেন্টেজ দিয়ে সঠিকভাবে ফর্ম জমা দাও। স্যার আসলে পার্সেন্টেজ দেবে আমার, যে আমরা তো 80%, তো আমার সিলেকশন কেমন হবে? তো বন্ধুরা, আমার সিট তো 100% কেউ নিয়ে যাবে। তাই একটা কাজ করো, তোমরা পার্সেন্টেজ বাড়াও। তুমি কি করো, এনআইওএস থেকে 10 শ্রেণীর মার্কশিট বানাও বা 10th পরীক্ষা আবার দাও, ঠিক আছে? এনআইওএস বোর্ড থেকে পরীক্ষা বসলে তোমার পার্সেন্টেজ ভালোই হতে পারে। যেমন কিছু রাজ্য আছে, বলি উড়িষ্যা, বা উড়িষ্যার ভাষা কি উড়িয়া, তাই তুমি উড়িয়ার ভাষায় এনআইওএসের মানে সাবজেক্ট থেকে 10 মার্কশিট নিলে উড়িষ্যার কাট অফ কম যাবে। এবার দেখো 80%, 90% বা 98% পর্যন্ত থেকে যেতে পারে, ঠিক আছে? তাই তোমাদেরকে বলে রাখি, তাই এতে তোমার কোনো টেনশন নেই, ঠিক আছে? টেনশন হবে কারণ যারা হিন্দি ভাষী বা সার্কেলের ভাষা মানে বাচ্চাদের উড়িষ্যা থেকে বা উড়িয়া ভাষার বা 10 পাসের যে শ্রেণীর মার্কশিট বানাবে, ঠিক আছে, এনআইওএস বোর্ড থেকে, তারা যখন জিডিএসের ভ্যাকান্সি আসবে তখন উড়িষ্যা সার্কেল থেকেও ফর্ম অ্যাপ্লাই করতে পারবে, বুঝেছো? তো বন্ধুরা, অথবা হিন্দি সাবজেক্ট থেকে তুমি আবার 10th করো বা এনআইওএসের বোর্ড থেকে, এতে কি হবে, তোমার জিডিএসে যে চাকরি পাক্কা হয়ে যেতে পারে, ঠিক আছে, আগামীতে। তো আগামীতে অবশ্যই তুমি কিন্তু জিডিএসে সিলেক্টেড পেয়ে যাবে। আর আমি মনে করি তুমি এইভাবে বাইরে থাকবে, যদি প্রতি বছর ভ্যাকান্সি আসবে আর যারা 100% পাস করবে তারা কিন্তু লুফে নিয়ে যাবে। তাই তুমি আবার এনআইএসওর যে বোর্ড থেকে, এনআইওএস থেকে বোর্ড থেকে মার্কশিট নিয়ে পরীক্ষা দাও, ঠিক আছে? তোমরা ভালোভাবে পার্সেন্টেজ কিন্তু বাড়িয়ে নাও। তারপর যখন আবার জিডিএসে নিয়োগ হবে তখন তুমি ফর্মটা দিয়ে দিবে, ঠিক আছে, অ্যাপ্লাই করে দেবে। তো একদম ভ্যালিড আছে এবং তোমাকে কোথাও জিডিএসের চাকরি মিলে যেতে পারে, ঠিক আছে? এটাই ব্যাপার। তো বাকিটা যদি সেকেন্ড লিস্টের কথা বলি, তাহলে এখানে প্রায় 20,000 থেকে 22,000 জন্য আবার পাস করবে। আর এপ্রিলের প্রথম সপ্তাহে সেকেন্ড লিস্ট আসবে, ঠিক আছে? তো সার্কেল অনুযায়ী, ডিভিশন অনুযায়ী এখনও সিট খালি আছে বন্ধু, ঠিক আছে? চিন্তার কিছু করার নেই। অবশ্যই তোমাদের সিটের ভ্যাকান্সি কিন্তু অনেক রয়েছে। যেমন তুমি কোনো একটা সার্কেলে চয়েস করেছো, ওই সার্কেলের ডিভিশন থেকে ফর্ম দিয়েছো, তো ওই ডিভিশনে তুমি যে পোস্ট প্রেফারেন্স দিয়েছো, তো অনেক অফিসে ফর্ম দিয়েছো। কিছু অফিস আছে যেগুলোতে ডিবি হওয়ার পরেও, অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশনের পরেও বাচ্চারা জয়েনিং নেয় না। তো এটা জয়েনিং এর উপর ডিপেন্ড করে বন্ধুরা, ঠিক আছে? অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশানে তো সবাই করবেই, কিন্তু ওই সিট জয়েনিংয়ের মাধ্যমে পূর্ণ হচ্ছে কি না সেটা দেখা হয়। তো যতক্ষণ না সিট পূর্ণ হবে না ততক্ষণ এই লিস্ট আসবেই। তো বন্ধুরা, আসতে থাকবে। আর এই নিয়োগের শেষ প্রসেস জুন 2026। তো তোমাদের কাছে এপ্রিল, মে আর জুন, মোট 3 মাস অর্থাৎ 90 দিন কিন্তু সময় আছে। ওই 90 দিনের মধ্যে এই নিয়োগের আরও 4টা মেন লিস্ট কিন্তু আসবে। তাই কোনো না কোনো লিস্টে তোমার নাম আসবে, চিন্তা করো না। অবশ্যই তুমি এই চ্যানেলটি ফলো করো, যখনই লিস্ট আসবে সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি প্রোভাইড করবো। আর তোমরা যদি এই টেলিগ্রাম চ্যানেলে আমার লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা জয়েনিং হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলে, সর্বপ্রথম তুমি আপডেট পেয়ে যাবে। আর কিছু দেখবে আপডেট কিছু বলার থাকলে অবশ্যই তুমি আমাকে মেসেজ করতে পারো। তো বন্ধুরা, চিন্তা করো না, কিন্তু কাট অফ ও থাকলেও সাথীরা, ঠিক আছে, সবসময় যেন যে 100% নম্বর পাওয়া যায় থাকে, ওরাই এগোবে। আমি যে পদ্ধতি বললাম, যদি তোমরা কোনো পরীক্ষা ছাড়া জিডিএসএ পদে চাকরি নিতে চাও, তাহলে এনআইওএস থেকে মার্কশিট বানিয়ে সেই মার্কশিট নিয়ে পরীক্ষা দিয়েও কোথাও না কোথাও তুমি জিডিএসএ নিয়োগের ডাইরেক্ট সিলেকশন পেতে পারো। এটা আমার সাজেস্ট করবো, ঠিক আছে? এটা একটা উপায়। আর আমি তোমাদের কন্ট্যাক্ট নম্বর দিচ্ছি বা ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা যেই সেটা করতে চাও তাহলে অবশ্যই তুমি এখানে কথা বলতে পারো, ঠিক আছে? আর যদি আপডেটটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে, ঠিক আছে? আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিই বন্ধুরা। তো এই ছিল আজকের আপডেটটা ভালো লাগলে অবশ্যই লাইক করে অবশ্যই তোমাদেরকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, ঠিক আছে? তোমার সেকেন্ড লিস্ট খুব শীঘ্রই আসছে। এই ভিডিওটার সঙ্গে, এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, আমি আপডেট আসলে সঙ্গে সঙ্গে তোমাদেরকে প্রোভাইড করে দেবো বন্ধুরা।